মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে, আমরা তাদেরকে একে একে আমরা করে আমরা হাজির করবো, আপনাদেরকে জানাবো। আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেফতার করেছি, অনেকের নাম পেয়েছি যা আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা ঝুলিয়ে ট্রেনে হেসে 1.5 কিলোমিটার নিয়ে যায়, তার কাছ থেকে অস্ত্র, মোবাইল চিনি নিয়ে তাকে তারা এখনো তার লাশটি তাকে পাওয়া যায় নাই। আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা করছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে 1.5 কিলোমিটার টেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা 5 জনকে গ্রেফতার করে পিস্তল মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি। এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলেছি। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে বন্ধ। কেন বন্ধ আপনারা জানেন। 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাঁচিপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আইনের আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেফতার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং আমরা তারা আরো 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে এর আগে আমরা ধরেছি, মাহিরুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেফতার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের স্বপ্নে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। তারা অলরেডি আমাদের কাছে গ্রেফতার। তার নাম একজন আছে হান্নান তালুকদার, যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ইমাম আল নাসের, সাধারণ সম্পাদক ছাত্রদল, বদরুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রুবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের কমিটি আছে, সেই কমিটির সে হলো সহ-সভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীর মধ্যে সমন্বয়ে কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তার থাকার দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে। আমরা এই ঘটনা, এই মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে। তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেফতার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবি টিম তারা কাজ করছে। আমরা মনে করি, আমরা আগেও বলেছি, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিঁচড়ে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস, তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরচিত
যে হামলা এবং এই যে বর্বরচিত ভাবে মানে কুপিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। তারা, আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকে যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে, আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেকেই মনে করেছে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা অন্য শহরে চলে গেছি, মনে করতেছে জামাত শিবির ছাত্র বিএনপি নেতৃবৃন্দ। আমি মনে করি সেটা হবে না। যারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে, ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিটিভি, টাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, আমরা মনে করি মামলা রুজু হয়েছে। আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবি টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।